ঢাকা থেকে গৌর নদী পাশে নিয়ে বিআরটি ট্রান্সপোর্ট করলাম আজকে। তো বিআরটা আমি রিসিভ করছিলাম টঙ্গী স্টেশন রোড থেকে, আর বিআরটা পৌঁছে দিছিলাম গৌর নদী বরিশালের আগে পরে আর কি। তো ওই জায়গাটাতে তো আপনাদের কারো যদি সার্ভিস প্রয়োজন হয়, আপনারা ঢাকা থেকে যে কোনো জেলা বা যে কোনো জেলা থেকে ঢাকা বিড়াল অনলাইন করতে পারবেন আমাদের মাধ্যমে, এবং অল ওভার ঢাকা আপনারা এভাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিড়াল ডেলিভারি নিতে পারবেন। তো প্রথমত টঙ্গী স্টেশন রোড থেকে আসার সময় প্রচুর জ্যাম ছিল, মানে আর কি অফিস আওয়ার পড়ে গেছিল, যার কারণে প্রচুর জ্যাম ছিল। আর এরপরে বরিশালে বাসে ওঠার পর আর একটু কোলে নিছিলাম, এরপরে এই যে আমার অবস্থা, মানে ওর পশম টসম একটু বেশি পড়ে, তো যার কারণে আসলে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল ওরে নিয়ে। তো এরপরে আমি ওরে পুরো রাস্তায় বলতে গেলে ব্যাগের মধ্যেই রাখছি, ব্যাগের এই পোর্শনটা আসলে খুলে রাখছি, যার কারণে ওর বাতাস প্রপার ছিল, যার কারণে ও আর সমস্যা করে নাই খুব একটা। তো এর মধ্যে আবার বৃষ্টি হইতেছিল, যার কারণে অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, তো নন এসিতে যাওয়ার ফলেও কোনো সমস্যা হয় নাই। তো আর কি মোটামুটি সব দিক দিয়েই খেয়াল রাখি আমরা পুরোটা ট্রান্সপোর্টের সময়, যে বিড়ালের কোনটাতে সুবিধা অসুবিধা যাই আছে। কারণ ক্লায়েন্টের সুবিধা অসুবিধাও দেখা লাগে, কারণ ক্লায়েন্ট দেখা গেছে এসি সার্ভিস নিতে আর কি ছিল না, যে এসি সার্ভিসের চার্জটা বেশি আসে পড়তেছে, যার কারণে উনি এসি সার্ভিস নিবে না। তো এর জন্য উনি নন এসিটাই বুক করছে। তো নন এসিতেই কিভাবে সুন্দর মতো কমফোর্টেবলি যাওয়া যায় ওইটাই আমার চিন্তা ছিল। তো গৌর নদী নামার পর একটা ভ্যান নিয়ে আমি ওনার বাসায় চলে আসি। ওনার বাসায় চলে আসার পর উনি একটা রিভিউ দিয়ে দেন। তো আপনাদের কারো এই ধরনের সার্ভিস লাগলে আমাদের পেজে মেসেজ করবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।